আজ হচ্ছে দ্বিতীয় দিন, বেরিয়ে পড়েছি হাজারদুয়ারির উদ্দেশ্যে। দেখেছো, এটা হচ্ছে হাজারদুয়ারির মানে পেছন সাইডটা, পেছনে যে গেটটা, পেছন সাইডেই আমরা রুম ভাড়া নিয়েছিলাম। তো তারপরে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার প্রথমে হাজারদুয়ারির চারিপাশে যেসব আছে সেগুলো দেখবো, দেখে টেকে তারপরে হাজারদুয়ারিতে ঢুকবো। তো তারপরে দেখো সবাই মিলে উঠে পড়েছে ঘোড়ার গাড়িতে। আর আমার জীবনের ফার্স্ট টাইম আমি ঘোড়ার গাড়িতে উঠলাম, খুব ভয় পাচ্ছিলাম। সবাই রিল্যাক্সে বসলেও আমি না ভীষণ ভয় পাচ্ছিলাম। আর ঘোড়াটা খুব মানে চাপটা নিতে পারছিল না, না কি কি জানি বারবার লাফাচ্ছিল। তো তারপরে দেখো চলে আসলাম প্রথম লোকেশান আমাদের। তো এটা আগে ছিল কাঠগোলাপের বাগান, আর এখন কাঠগোলাপের বাগান যেহেতু নেই তার জন্য এটার নাম হয়েছে এখন বাগান বাড়ি। তো এটার ভেতরেই দেখবো কি আছে না আছে। তো প্রথমে গেটটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার গেট দিয়ে ভেতরে ঢুকবো। ঢুকে সাইডে দেখো অনেক করা আছে, মানে অনেক কথাই বলেছিল কিন্তু কিছুই আমার মনে নেই। আর 3-4 দিন আগে এসেছি, এসে ভিডিও আপলোড করব, খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো তোমরা ঘোড়ার উপর বসে কি দেখতে পাচ্ছ কোনো মানে একটা মূর্তি বসানো আছে। তো এইগুলো নাকি আগেকার ইংরেজ ব্রিটিশদের মানে কোনো মূর্তি বানানো আছে। তো নামও বলেছিল ওনারা, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। আর এই গোলাপের বাগানটা এখন দেখেছো পুরো আম গাছে পরিণত হয়েছে। আগে চাপা ফুলের গাছ ছিল আর গোলাপের বাগান ছিল, এই সাইডটা নাকি পুরোপের বাগান ছিল। তো সেটা আর এখন নেই, যেহেতু আগে ব্রিটিশ রাজা মাজারা এখন কেউই নেই। তো এখানকার লোকেই এখানে দেখভাল করে, কিছু কিছু লোকে। আর এনার নাকি মানে এনার বংশগত কেউ হয়তো এখনও বেঁচে আছে, তো তারাই নাকি এসে দেখাশোনা করে। তো তারপরে দেখো 30 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে যাব। তো ভেতরে ঢুকেই উনি আমাদেরকে দেখাচ্ছে একটা সুড়ঙ্গ পথ, মানে যেখান দিয়ে আগেকার সুড়ঙ্গ দিয়ে বেরোনো যেত, কিন্তু সেখান দিয়ে এখন আর যাওয়া যায় না, কারণ ওটা এখন গঙ্গা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। আর ওর ভেতরে এখন জল উঠে গেছে, যখন জল বাড়ে তখন এটার মধ্যেও জল বাড়ে, আর যখন জল থাকে না তখন জল কমে। আর বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া, আর এত লোক, এবং উনি বলছিল যে ধাক্কাধাক্কি লেগেও যেতে পারে, বাই চান্স কারো কিছু হয়ে গেলে তখন মানে সে দায়টা কে নেবে। ওর জন্য আমাদের বললো আপনারা ওপর থেকে দেখুন, দেখে সামনের দিকে এগিয়ে যান। তো আমরা সেটাই করলাম ওপর থেকে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঁড়ি, আর এর নিচে হচ্ছে সেই সুড়ঙ্গ পথ রাস্তাটা, যেখানে এখন জল উঠে গেছে। আর এই সাইডটাতে মানে একটা কুয়ো সিস্টেম, আগেকার মানে এই এসে রানীরা এখানে জল নিতে আসতো। আগে তো কল ছিল না, ট্যাপও ছিল না, কিছুই ছিল না, এখানে জল নিতে আসতো। আর আমরা একটা গাইড নিয়েছিলাম, সেই গাইডটা আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলছিল। তো সেটাই দেখছিলাম। আর দেখেছো এর মধ্যে এখন ছোট ছোট কতগুলো মাছ ছেড়ে দিয়েছে না। তো এখানে অনেক কিছু দেখাবো। আর দেখো এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা চিড়িয়াখানা করে রেখেছে এরা, মানে এখানে শুধু পাখি, মাছ আর কিছু আছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা এটা মানে বড়দের জন্য নয়, এটা বাচ্চাদের জন্য, কেননা বড়দের জন্য তো কত কিছুই আছে, বড়রাই এনজয় করবে, কিন্তু বাচ্চারা মানে মন খারাপ করে বসে থাকবে, তার জন্য এই চিড়িয়াখানাটা করেছে এখানে। আর তো বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। আর তোমরা এখানে আসতে চাইলে অবশ্যই আসতে পারো। মানে আমরা যে খরচটা এখানে এসেছি সেই খরচটা এর কাছে কিছুই না, মানে যে টাকাটা দিয়ে আমরা এসেছি, মানে যেটা দিয়েছি তার থেকে যদি ডবলে দিতাম না, তাও এর কাছে কিছু হতো না, কেননা আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি। আর দেখতে পাচ্ছ বেশি নেই, মানে যে অনেক কিছু সেটাও না, শুধু আছে কিছু পাখি আর মাছ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিয়া পাখিটা, বড় টিয়া পাখিটা কি বলে, মানে এমনভাবেই করেছে, ভিডিও ভালো করতে পারছিলাম না। তো তারপরে ওখান থেকে বাইরে বেরিয়ে পেছন সাইডে আর একটা গার্ডেন টাইপের আছে, তো সেটাকে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো খরগোশ আছে। তো ভেতরে মানে এখানে যারা প্রেম করে তাদের জন্য খুবই ভালো। তো ভীষণ সুন্দর একটা গার্ডেন, সাইডে দেখতেই পাচ্ছ পুরো এটা এরিয়াটা লাগানো আছে, কিন্তু গোলাপ গাছ এখন আর কোথাও দেখা যায় না। দেখো এগুলো পায়রা, তো গোলাপ গাছ আর এখন দেখা যায় না, এখন শুধুই আম গাছ আর আম গাছ, অন্য কোনো গাছ নেই এখানে এখন আর। তো তারপর আমরা সেটাই
একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এসেছি যতক্ষণ দেখতে। আর দারুণ জায়গা। আরেকটা নিয়েছিলাম না, উনি খুব মজা ছিল না, মানে ভীষণ হাসাচ্ছিল আমাদেরকে। তো তারপরে দেখো সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম একটু এক জায়গায় বসবো, তো সবাই বললো না এখানে বসলে লেট হয়ে যাবে, এখানে আর বসতে হবে না, চলো একবারে গাড়িতে গিয়ে সবাই একটু বসে নিও। আর গাড়িতে তোমাদের তো প্রথমে বললাম আমার খুবই ভয় লাগছে। আর এই দুটো এখানে আছে উট পাখি, আর ওইটা কি পাখি ছিল আমার ঠিক মনে নেই, নামটা নিচে লেখা ছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আর এটাও একটা মানে মুরগি টাইপের, যাই হোক যা হবে নাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ। তারপরে চলে এসেছি আমরা, মানে এটা কি মন্দির বলে সেখানে। তো আগেকার দিনের সব বন্দুক মানে এখানে বারুদ ভরতে হয় বন্দুকগুলো। আর এটা দেখতে পাচ্ছ, এটা 80 টাকার ঘাট। এটা দেখো রাধাকৃষ্ণর এক শরীর। তো এর ভিতরে অনেক কিছু দেখেছিলাম, আর অনেক জায়গায় ক্যামেরা এলাও ছিল না। এটা দেখতে পাচ্ছ উপর কাজ করা এই আসনগুলো। তো এখানে প্রচুর জিনিস আছে। তারপরে সোনার কয়েন, প্রচুর জিনিস দেখেছিলাম। তো আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো, যেটুকু মানে ভিডিও করতে পেরেছি। আর আমরা তো প্রচুর জিনিস দেখেছি, কিন্তু সেগুলো ক্যামেরা অ্যালাউ নেই। আর এই দলিলগুলো দেখতে পাচ্ছ, এই দলিলগুলোই রূপোর দিয়ে লেখা। তো এই মন্দিরটাই একটু ভেতরে ক্যামেরা অ্যালাউ করেছিল, তাও তেমন একটা করেনি। আর বাসনপত্র দেখতে পাচ্ছ, কত বড় বড় সাইজের বাসনপত্র। আর হ্যাঁ, এটা হচ্ছে রূপোর রথ। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, আগেকার ইংরেজরা মানে কেরোসিনে চালাতো এই গাড়িগুলো। আর তোমরা যদি এই মন্দিরগুলোয় ফ্রিতে ঘুরতে চাও, তাহলে যখন রথ হয়, রথের সময় আসবে, রথের মানে যে দুদিন, রথের দুদিন এরা এই মন্দিরগুলো এমনি খোলা রাখে, মানে কোনো টিকিট নেয় না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হাজারদুয়ারি। আর হাজারদুয়ারির ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সবাই জানে। আর যারা গেছো তারা সবাই জানো, আর না গেলেও অনেকে জানে। তো বাইরের থেকে একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে লাল কেল্লা নাকি বলে সেইটা। আর ওই যে যেটা হলুদ রঙের দেখতে পারলে, ওটা সেই বড় ঘড়ি, সেটা। তো এখানেই বসে বসে মানে হাজারদুয়ারির সামনে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো রোদ্দুর গরম কেমন ছিল বুঝতেই পারছো। তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমরা মতিঝিল পার্কে। তো পার্কটা এত সুন্দর কি বলে বোঝাবো, কিন্তু আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম আসতে। তো এসেও সবাই বলছিল যে সারাদিন এদিকে ওদিকে না ঘুরে যদি পার্কে এসে বসে থাকতাম, তাহলে মানে গরমটাও সহ্য করতে হতো না, রোদ্রটা না আবার খুব ভালোও লাগতো। তো কী করবো, আস্তে আস্তে আমাদের 6:30 মতন বেজে গেছিলো। তো সন্ধ্যাবেলায় সবাই বেরিয়ে আসছে আর আমরা ঢুকছি। আর যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই অনেক। আর বেশ ভালোই লেগেছে সন্ধ্যার টাইমটাতে, যে এটা 8টা 8:30 পর্যন্ত খোলা থাকে। তো তোমরা আসলে আসতেই পারো। এখানে 30 টাকা করে টিকিট, আর ভেতরে কোনো নেই। তো তোমরা যে যেমন তেমন ঘুরতে পারো। দেখতে পাচ্ছ সাইডে কত সুন্দর লাগছে। আর সন্ধ্যাবেলা সব লাইটগুলো চালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এর ভিতরে না হোটেল ভাড়াও পাওয়া যায়, মানে নিজের একটা ঘরের মতন, যে নিজের বাড়ির মতন থাকা যায়। আর একটা নোংরা কিচ্ছু ফেলে। আর এটা হচ্ছে পেছন সাইডটা। এবার পেছন সাইডের দিকে আমরা যাব। পেছন সাইডের দিকে নাকি একটা ঝর্ণা আছে, মিউজিক্যাল ঝর্ণা। তো একটা ব্যান্ড আছে, আর ঝর্ণার সঙ্গে মিউজিকেরই সেটিং করা। তো সেখানেই যাব আমরা দেখতে। তো এখানে আবার একটু বসে নিয়েছিলাম, যেহেতু আমার ছেলে ঘুমিয়ে গেছিলো। তো বরমশাই কোলে নিয়ে একটু বসেছিল, কোলে করে নিয়ে হাঁটা, তোমরা তো বুঝতেই পারছো। তো তারপরে দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি না, আর খুব কালো আসছিল। তারপরে চলে গেলাম ফাইনালি মিউজিক্যাল ঝর্ণার এখানে। তো তোমরা
কার কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।